রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, উ'দুদ সিত্তাম বাইনি ওয়া বাইনা ইয়াদাই সাআহ, তোমরা 6টা জিনিসকে গণনা করে রাখো আমার এবং আমার মৃত্যুর পরে এবং কিয়ামতের মধ্যে। এই 6টা জিনিসের মধ্যে 1 নম্বরই হচ্ছে আমার মৃত্যু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, স্বয়ং তার আগমন পৃথিবী ধ্বংসের সবচেয়ে বড় আলামতগুলোর একটি। কেননা আগের সকল নবীর পরে মানুষ অপেক্ষা করত পরের নবীর, আর শেষ নবী আসার পরে এখন অপেক্ষা কিয়ামতের। সে অপেক্ষা 1 দিনের, 1 বছরের, 1000 বছরের, 1 লক্ষ বছরের, কিন্তু বাক্য এটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই কিয়ামত হবে। আর আগের বাক্যগুলো কি ছিল? ঠিক আছে, মুসা ইসলামের পরে আরেকজন নবী আসতেছে, ইউসা বিন নূন, তারপরে আরেকজন নবী আসতেছে, কিয়ামত তখন আসেনি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরেকজন নবী আসতেছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সরাসরি কিয়ামত। তাহলে কিয়ামতের সবচেয়ে বড় আলামত পৃথিবীতে চলে এসেছে, 1400 বছর পার হয়ে গেছে। সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং তার মৃত্যু। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে আকসা বিজয় হবে। তারপরে বললেন, এমন এক ভয়ঙ্কর মহামারী দেখা দিবে, গরু ছাগল মুরগির পালে মহামারী দেখা দিলে যেমন একটাও বাঁচে না, মানুষের অবস্থা সেরকম হবে। তারপরে বললেন, এমন ধন সম্পদের আধিক্যতা দেখা দিবে যে 100 দিনারকেও মানুষ অল্প মনে করবে। তারপরে বললেন, এমন এক ফিতনা প্রকাশ পাবে যা আরবের প্রত্যেকটা ঘরে প্রবেশ করবে। তারপরে বললেন, তোমাদের মধ্যে এবং রোমানদের মধ্যে একটি চুক্তি হবে। এই প্রত্যেকটা কথারই বিভিন্ন ব্যাখ্যা আছে, যেহেতু এগুলো গায়েবের খবর, অবশ্যই হবে, কিন্তু কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, হবেই হবে। ওই 2 মহামারী কোন 2 মহামারী আল্লাহ ভালো জানে। সাহাবীর অসংখ্য বড় বড় মহামারীকে মনে করেছেন এটি সেই মহামারী। সামনেও আরও বড় ভয়ঙ্কর মহামারী আসতে পারে, সেটিও হতে পারে। আর ফিতনা, আরবের প্রতিটি ঘরের মধ্যে ফিতনা প্রবেশ করবে, এটির দ্বারা যুদ্ধ বিগ্রহ মারামারি গণ্ডগোল উদ্দেশ্য নেওয়াই অন্যান্য হাদিসের সামঞ্জস্য অনুযায়ী বেশি মিল রাখে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসগুলোতে বলেছেন, অচিরেই ফোরাত নদীর মধ্যে থেকে এমন এক স্বর্ণের পাহাড় বের হবে যেটা নিয়ে সারা আরব যুদ্ধে জড়িয়ে পড়বে, ভয়ঙ্কর যুদ্ধ। তো এমন এক ফিতনা, যে ফিতনা আরবের প্রতিটা ঘরে যুক্ত হবে, সেটা এইরকম যুদ্ধ বিগ্রহ, গৃহযুদ্ধ, মারামারি গণ্ডগোল, এই টাইপ কিছুই। এবং এই বিষয়গুলোকে অবিশ্বাস করার কিছু নাই। এই জন্য অবিশ্বাস করার কিছু নাই যে আজ থেকে 200 বছর আগেও মানুষের কাছে এটা আশ্চর্য মনে হতো যে এই মাটির নিচে তেল আছে এবং গ্যাস আছে এবং সেটা মানুষ ব্যবহার করে বিদ্যুৎ পরিচালনা করবে। এইটার চাইতে তো অন্তত কম আশ্চর্যের নয় যে সোনা থাকবে। এটা বেশি আশ্চর্যের এখন যেটা আমরা ইউজ করতেছি। কাদের জন্য? যারা আগে চলে গেছে। আজ থেকে 200-300 বছর আগে যারা চলে গেছে, তারা যদি আজকের পৃথিবীতে আসে এবং দেখে পৃথিবীর মাটির নিচ থেকে গ্যাস এবং তেল বেরোচ্ছে, আর সেই গ্যাস এবং তেল দিয়ে মানুষ ফ্যান চালাচ্ছে এবং ইলেকট্রিসিটি ইউজ করতেছে, তো তাদেরকে যদি বলা হয় অচিরেই এখান থেকে একটা স্বর্ণ বের হবে, কোনটা আশ্চর্য? যেটা দেখবে এটা বেশি আশ্চর্যের। সুতরাং যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই হবে। ব্যাখ্যার ভিন্নতা থাকতে পারে, বাস্তবে সরাসরি স্বর্ণ হতে পারে, দামি কিছু হতে পারে। এই ফিতনার পরেই বা এই ফিতনার সাথে কানেক্টেড রেখেই রোমানদের সাথে মুসলমানদের একটি চুক্তি হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। রোমান দ্বারা খ্রিস্টানেরাই উদ্দেশ্য। তবে যেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সেই সময় আসলে আমেরিকা বলে কোনো দেশের অস্তিত্ব ছিল না এবং ইসরায়েল বলে কোনো দেশের অস্তিত্ব ছিল না। এবং আজ থেকে 500 বছর পরে যদি মানুষ এই হাদিস পড়ে, তার কাছেও ভিন্ন ব্যাখ্যা মনে হতে পারে, আমাদের কাছে ভিন্ন ব্যাখ্যা মনে হতে পারে। সুতরাং নির্ধারিত করা কঠিন। এতটুকু নির্ধারিত করা সম্ভব যে খ্রিস্টানদের সাথে, কোন খ্রিস্টানদের সাথে? ইউরোপের খ্রিস্টান, রাশিয়ার খ্রিস্টান না আমেরিকার খ্রিস্টান, খ্রিস্টানদের সাথে মুসলমানদের চুক্তি হবে। এবং এই চুক্তির ফলে তারা তৃতীয় আর এক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই তৃতীয় শত্রু হিন্দু, ইহুদি অথবা বৌদ্ধ অথবা অন্য কেউ, আল্লাহ ভালো জানে। সেই তৃতীয় শক্তির বিরুদ্ধে যুদ্ধে খ্রিস্টান এবং মুসলমানেরা বিজয়ী হবে এবং তাদের মধ্যে ছোট্ট একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক, গণ্ডগোল এবং সেখান থেকে আবার যুদ্ধ। সে বিষয়টা হবে ক্রুশকে উঁচুতে উঠিয়ে সেটিকে বিজয়ী করার এক ঘোষণা, যেটা একজন মুসলমানের ইমানে আঘাত দেবে এবং সেও তাকে হত্যা করবে অথবা ক্রুশকে ভেঙে ফেলবে। তো এই যে খ্রিস্টান এবং মুসলমানের এবার মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে, এটিই হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ। অতীতে যা যুদ্ধ হয়েছে সেগুলো এর মতো নয়, আরও ভবিষ্যতে যা যুদ্ধ হবে সেগুলো এর মতো নয়, এবং ওই ঘটনার পরে আরও যা যুদ্ধ হবে সেগুলো এর মতো নয়। এটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ, যেটাকে বলা হয়েছে মালহামা, অথবা যেটা বাইবেল এবং অন্যান্য গ্রন্থে আর্মাগেড্ডন নামে উল্লেখিত আছে। এই যুদ্ধটা মূলত হবে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে, এবং এই যুদ্ধটা হবে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে।
এই ভয়ঙ্কর যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ভয়ঙ্কর যুদ্ধ কিছু বর্ণনায় আছে 4 দিন, কিছু 5 দিন, কিছু বর্ণনায় 6 দিন। এবং এই ভয়ঙ্কর যুদ্ধে এত বেশি মানুষ মারা যাবে যে 1 মাস যদি একটা পাখি আকাশে উড়ে তবুও লাশের সারি শেষ করতে পারবে না। এবং মানুষ গনিমতের মাল পেয়ে খুশি হবে না এই জন্য যে ওয়ারিস নাই। 100 জন যদি একটা বংশে থাকে, 99 জনই মারা গেছে, তাহলে ওয়ারিস কে হবে? ওয়ারিস তো নাই। সুতরাং কি নিয়ে সে আনন্দ হবে? কার সাথে জিনিস ভাগ বাটোয়ারা করবে? এই জন্য গনিমতের মাল পেয়েও সন্তুষ্ট হবে না, খুশি হবে না। এত ভয়ঙ্কর যুদ্ধ হবে। এই যুদ্ধের কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনা থেকে তৎকালীন বিশ্বের সবচেয়ে আল্লাহওয়ালা, তাকওয়াবান, পরহেজগার, সর্বশ্রেষ্ঠ মানুষরা বের হয়ে আসবে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। এবং তারা তাদের শাম, সিরিয়ার ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করবে। এই যুদ্ধের কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যেটি বলেছেন যে এই যুদ্ধের শেষে মুসলমানেরা বিজয়ী হবে এবং বিজয়ী হওয়ার পরেই তারা কুস্তুনতুনিয়া বিজয় করবে। কুস্তুনতুনিয়া হচ্ছে আজকের তুরস্কের ইস্তাম্বুল। এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলতেছেন তখন কুস্তুনতুনিয়া বাইজেন্টাইন এম্পায়ারের রাজধানী। এবং সুলতান মোহাম্মদ আল ফাতেহের পূর্ব পর্যন্ত প্রায় 700-800 বছর মুসলমানেরা লাগাতার চেষ্টা করেছে এই কুস্তুনতুনিয়া বিজয় করার জন্য, কিন্তু তারা কুস্তুনতুনিয়া বিজয় করতে পারেনি। সুলতান মোহাম্মদ আল ফাতেহ কুস্তুনতুনিয়া বিজয় করেছেন, সেটি এখন মুসলমানদের নগরী। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে কিয়ামতের পূর্ব মুহূর্তে এটি আবারও বিজিত হবে। ফলত কিয়ামতের পূর্ব মুহূর্তে এটি হাতছাড়া হওয়ারও সম্ভাবনা আছে, যেহেতু আবার বিজিত হবে। এবং এই কুস্তুনতুনিয়া বিজয়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে এভাবে উল্লেখ করছেন যে লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 70,000 মানুষ এমন এক শহরে যুদ্ধ না করে যে শহরের এক পাশে সমুদ্র এবং আরেক পাশে সমতল। জানিবুহাল বার ওয়া জানিবুহাল বাহর, এক পাশে সমুদ্র আর এক পাশে সমতল। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের। এই হাদিস থেকে বোঝা যায় যে আসলে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের আর কেউ এখন ইহুদি নাই। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের সবাই মুসলমান হয়ে গেছে। ফলত আজকের যারা নিজেদেরকে ইহুদি দাবি করতেছে তারা ব্লাডলি, রক্তগতভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কানেক্টেড নয়। এবং এটা জেনেটিক্যালিও প্রুফ করা সম্ভব। কীভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন সেমিটিক, সাম। এবং ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে ইসহাক এবং ইসমাইল, তারাও হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, সামের বংশধর। ফলত তাদের গায়ের রং আজকের আরব এবং আজকের ফিলিস্তিনের যে গায়ের রং, সেই গায়ের রং হচ্ছে তাদের গায়ের রং। তাহলে যারা নিজেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দাবি করবে তাদের গায়ের রঙের সাথে গায়ের রঙের মিল থাকতে হবে। ইউরোপের সাদা চামড়া যেটা ইয়াফেস, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ইয়াফেসের গায়ের রঙের সাথে মিলে, সেই সাদা চামড়ার কেউ এসে দাবি করবে যে না আমি ইব্রাহিমের সন্তান, এটা জেনেটিক্যালি মেলে না। এবং এটার উপর অনেক লম্বা আলোচনা আছে এবং ঐতিহাসিকভাবে প্রমাণ করা আছে যে আজকের ইহুদিরা কোনোভাবেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর নয়। আর এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 70,000 মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যুদ্ধ করবে এমন এক শহরে, যে শহরের এক পাশে সমুদ্র এবং এক পাশে সমতল। এবং এই শহর কোনো অস্ত্র দিয়ে বিজয় হবে না, এই শহর বিজয় হবে মুজাহিদদের মুখের ধ্বনিতে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আওয়াজে দেওয়াল পড়ে যাবে এবং বিজয় হবে। তো ব্যাখ্যাকারগণ এই শহরকে অধিকাংশই লিখেছেন যে এই শহর হচ্ছে ইস্তাম্বুল, যেটা ওই যে যুদ্ধ হচ্ছে ভয়ঙ্কর যুদ্ধ, ওই যুদ্ধের পরে বিজয় হবে। আবার কেউ কেউ লিখেছেন এই শহর হচ্ছে ইতালির রাজধানী রোম। কেন কিছু কিছু হাদিসে, যদিও ওই হাদিসগুলো জয়ীফ, কিছু কিছু হাদিসে রোম শব্দটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, এটা জয়ীফ হাদিস, যে আল্লাহ নবী মুসলমানের আগে কুস্তুনতুনিয়া বিজয় করবে না আগে রোম বিজয় করবে। তো দুটি ব্যাখ্যাই হতে পারে, আল্লাহু আলাম। কেন হতে পারে সেটাও বলে দিই, যে এই যুদ্ধে খ্রিস্টানেরা যেহেতু তাদের সর্বোচ্চ শক্তির সমাবেশ ঘটাবে, যা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা ভাষা অনুযায়ী প্রায় 10 লক্ষ সেনাবাহিনী এই যুদ্ধে অংশগ্রহণ করবে, একদম পদাতিক মাঠে উপস্থিত থাকবে 10 লক্ষ। তাহলে এত বিশাল সৈন্য সমাবেশ করার পরে যখন খ্রিস্টানরা পরাজিত হয়ে যাবে, তখন মুসলমানদেরকে বাধা দিবে এরকম কোনো শক্তি পৃথিবীতে থাকবেই না। কেননা সবচেয়ে বড় যুদ্ধ তো হয়ে গেছে, যেই যুদ্ধে খ্রিস্টানরা তাদের সবচেয়ে বেশি শক্তির বহিঃপ্রকাশ ঘটিয়েছে, সেই যুদ্ধে তাদের পরাজয় হয়েছে। ফলত এখন সামনে বাধা দানকারের কেউ নাই, এখন শুধু বিজয় আর বিজয়। সেই বিজয় ইস্তাম্বুল হতে পারে, সেই বিজয় ইতালির রাজধানী রোম হতে পারে, সেই বিজয় পুরো ইউরোপ হতে পারে। এবং এগুলো
ঈসা আলাইহিস সালাম আসার পূর্বেই, দাজ্জাল আসার পূর্বেই। এই জন্য অনেক মানুষ যারা শুধু এই হতাশাতেই থাকে যে আর কিচ্ছু হবে না, যেই দিন ইমাম মাহদি আসবে সেই দিন হবে, যেই দিন ঈসা আলাইহিস সালাম আসবে সেই দিন হবে। কিন্তু হাদিসের কনটেক্সট বলতেছে যে দাজ্জাল আসার পূর্বেই, ঈসা আলাইহিস সালাম আসার পূর্বেই মুসলমানরা সারা পৃথিবী বিজয় করে নেবে। আমার এবং আপনার মতো সাধারণ মানুষেরা, নতুন কোনো নবী ছাড়া, নতুন কোনো কোরআন ছাড়া এবং নতুন কোনো হাদিস ছাড়া, নতুন কোনো নবী ছাড়া, নতুন কোনো নবীর সহচর্য ছাড়া, নতুন কোনো নবীর সোহবত ছাড়া, নতুন কোনো কোরআনের সোহবত ছাড়া, সহচর্য ছাড়া, নতুন কোনো হাদিসের সহচর্য ছাড়া, যেই কোরআন এবং যেই হাদিস আমাদের কাছে আছে, এই কোরআন এই হাদিস, এবং যেমন আমাদের মাঝে কোনো নবী নাই, এরকম কোনো নবীবিহীন অবস্থাতেই আমাদের মতো সাধারণ মানুষরা সারা পৃথিবী বিজয় করে নেবে এই কোরআন দিয়ে, এই হাদিস। এই জন্য কাজের অনেক কিছু আছে। আপনি শুধু শেষ জামানার বিষয় নিয়ে আলোচনা করবেন আর সেগুলো নির্ধারণ করতে থাকবেন, কিন্তু ওগুলোর চেয়ে বড় জিনিস তো আপনার কাছে আছে, সেটা কোরআন এবং হাদিস। এটা থেকেই তো এত বড় বিজয় হবে। তাহলে ওই কোরআন এবং হাদিসের উপর আমল করাই তো কাজ। এটা সব শেষে আরও একবার বলবো এই কথাটা। তো এই ঘটনার পরে যখন মুসলমানদের বিজয় অভিযান আর থামছে না, চলছেই, তখন এটাকে থামানোর জন্যই শয়তান আড়াল থেকে বলবে দাজ্জাল তোমাদের বাড়ি ঘরে প্রবেশ করে গেছে। এবং এটা হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় শকিং নিউজ। এত বড় শকিং নিউজ পাওয়ার কারণে আর বিজয় অভিযান পরিচালনা না করে সবাই রিটার্ন ব্যাক করবে শামে, দামেস্কে, ফিলিস্তিনে, যে আসলেই দাজ্জাল আমাদের বাড়ি ঘরে ঢুকে গেছে কিনা। কিন্তু এটা মিথ্যা নিউজ, তখনও দাজ্জাল বের হয়নি। তারপরে যখন তারা ফিরে আসবে ততক্ষণে দাজ্জাল সত্যি বের হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই জ্ঞান থেকে পৃথিবী সংক্রান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিদ্ধান্তগুলো, পৃথিবী সৃষ্টির পূর্বেই হয়েছে যে পৃথিবী একদিন ধ্বংস হবে। এটি পৃথিবী সৃষ্টির পূর্বেই, এবং পৃথিবীতে থাকা সকল কিছুই প্রমাণ বহন করে যে পৃথিবী একদিন ধ্বংস হবে। এবং ইসলামের এবং পবিত্র কোরআনের সকল যদি আমরা দুটি বাক্যের অন্তর্ভুক্ত করতে চাই, যে আমাকে পবিত্র কোরআনের সারমর্ম বলে দিন অথবা সমগ্র ইসলামের সারমর্ম বলে দিন দুইটি বাক্যর মধ্যে, তাহলে একটি বাক্য হবে আল্লাহর তাওহীদ আর দ্বিতীয় বাক্য হবে পরকাল, পুনরুত্থান। এবং যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের আকীদা এবং বিশ্বাসগুলোকে সংক্ষিপ্ত করেছেন, তখন সবগুলোকে বাদ দিলেও এই দুইটাকে বাদ দেয়নি, যে মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর উপর ঈমান রাখে এবং পরকালের উপর ঈমান রাখে, তথা মানুষের মৃত্যু হবে এবং মৃত্যুর পরে মানুষকে পুনরায় উত্থান হবে, মানুষের পুনরুত্থান হবে। তো পুনরুত্থানের এই বিশ্বাস, পৃথিবী ধ্বংসের পরে মানুষের যে পুনরুত্থান হবে, এই বিশ্বাসটা ইসলামের যদি আমরা সর্বশেষ সামারি করি তাহলে তার মধ্যেও এটি জায়গা পাবে, এবং পুরো কোরআনের সকল কথার যদি সারমর্ম করা হয় তার মধ্যে জায়গা পাবে। এবং মানুষের যত রকমের মন্দ আমল, খারাপ বিশ্বাস, গুনাহ, সব কিছু থেকে বাঁচার রাস্তা হচ্ছে এই দুইটা বিশ্বাসকে মজবুত করা। আল্লাহর উপর বিশ্বাসকে মজবুত করা, মৃত্যুর পর আবার যে আমাদের আল্লাহ পুনরুত্থান ঘটাবেন সেটির প্রতি বিশ্বাসকে মজবুত করা, কিয়ামত যে হবে এটির প্রতি বিশ্বাসকে মজবুত করা। যদিও পুনরুত্থানের উপর বিশ্বাস এত জটিল কিছু নয়, এই জন্য জটিল নয় যে আমাদের শরীর যতটা জ্যান্ত এবং জীবন্ত, আমাদের আশেপাশে যত গাছপালা আছে তারা অতটা জ্যান্ত জীবন্ত নয়। গাছপালার চাইতে মানুষ বেশি জ্যান্ত জীবন্ত। তো ওই গাছপালা থেকে যে মৃত বীজ বের হচ্ছে, দানা, ওই মৃত দানাকে যখন মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে তখন সেখান থেকে আবারও আরেকটি জ্যান্ত জীবন্ত গাছ বের হয়ে আসতেছে। তো ওই মৃত দানা থেকে জ্যান্ত জীবন্ত গাছ বের হওয়া বেশি আশ্চর্যের, না মানুষের মতো একটি জ্যান্ত জীবন্ত প্রাণীর মেরুদণ্ড, মানুষের শরীরকে মাটিতে পুঁতে দেওয়া হবে আর সেখান থেকে পুনরায় মানুষ মাটি থেকে বের হয়ে আসবে, কোনটা বেশি আশ্চর্যের? বীজের দানা থেকে গাছ বের হওয়া বেশি আশ্চর্যের, না গাছ অত জ্যান্ত জীবন্ত নয়, মানুষ যত জ্যান্ত জীবন্ত।
তাহলে মানুষের মাটির মধ্যে থেকে পুনরায় বের হয়ে আসা কম আশ্চর্যের। একটা বীজ থেকে একটা জ্যান্ত জীবন্ত বিশাল গাছ বের হয়ে আসতেছে, এটা বেশি আশ্চর্যের। আর ওইটা আমরা সকাল সন্ধ্যা দেখতেছি আমাদের আশেপাশে। আর এই উদাহরণটাই আল্লাহ কোরআনে বারবার দিয়েছে, যে একটা মৃত ভূমি, আজ থেকে 50 লক্ষ বছর পূর্বে ওখানে একটা বীজ পড়েছিল, কোনোদিন বৃষ্টি হয়নি, আজকে বৃষ্টি হবে, ওই বীজ থেকে আজকে গাছ বের হবে। এটা বেশি আশ্চর্যের না? তোমার মতো জ্যান্ত জীবন্ত মানুষ মাটিতে পুঁতা অবস্থায় থাকবে, আর আল্লাহর আদেশে আবার মাটি থেকে তরতর করে বের হবে। কোনটা বেশি আশ্চর্যের? যেটা আশেপাশে দেখতেছে এটা বেশি আশ্চর্যের, তোমারটা আরও সহজ। এবং মানুষ যত রকমের খাদ্য গ্রহণ করে থাকে, তার সকল খাদ্যের মধ্যে যা কিছু থাকে, 32 রকমের ভিটামিনস, মিনারেলস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, প্রোটিন, ক্যালোরি, তার সবই মাটি থেকে গ্রহণ করা হয়। যত রকমের গাছপালা, সেই গাছপালা আবার খাসি, বকরি, গরু তারা খায়, তাদের গোস্ত আবার আমরা খাই, আবার ওই সমস্ত গাছপালার ফল ফলাদি আমরা খাই। ফলত একটা কলার গাছ থেকে যে কলা ছিঁড়ে আমি খাচ্ছি, ওই কলার মধ্যে যে ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, এটা ওই কলা মাটি থেকে নিয়েছে। তাহলে যেই কলার ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম দিয়ে আমার শরীরের মধ্যে কোষ তৈরি হচ্ছে, ওই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম মাটির মধ্যেই আছে, তাহলে মাটিতে কেন কোষ তৈরি হবে না? আমার পুরো লাইফটাই চলতেছে মাটির উপরে, মাটি থেকে নেওয়া সব কিছু। তাহলে আমার শরীরে যত কোষ তৈরি হচ্ছে, সব ভিটামিন এবং সাপ্লিমেন্ট সবগুলোর সার্ভিস দিচ্ছে মাটি। তাহলে মাটির মধ্যে প্রত্যেকটা জিনিস আছে। শুধু আল্লাহ যেই দিন আদেশ দিবেন, সেই দিন ওই মাটিতে ওই গাছের মতো তরতর করে মানুষ বের হবে, পুনরুত্থান যখন ঘটবে। এবং এটা অতি সহজ। আর এই সহজতা দেখাতে গিয়ে, এটার উপর আমি একটা বিস্তারিত বক্তব্য সম্ভবত দাওয়া সেন্টারে দিয়েছি, এই সহজতা দেখাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতেও অসংখ্যবার পুনরুত্থান ঘটিয়েছেন, ইনস্ট্যান্ট। মুসা আলাইহিস সালামের সাথে ঘটিয়েছেন। ঈসা আলাইহিস সালামের তো মজেজাই বানিয়ে দিলেন, যে তুমি যে কোনো মৃত মানুষের গায়ে বিসমিল্লাহ বিইজনিল্লাহ বলে হাত দিলে সে জীবিত হয়ে যাবে। এবং তুমি কোথাও থেকে একটা মাটির এক খাবল মাটি নিয়ে সেখানে ফু দিবা বিসমিল্লাহ বিইজনিল্লাহ বলে, তোমার হাত থেকে মাটি পাখি হয়ে আকাশে উড়ে যাবে। তো এটা তো এক নবীর আল্লাহ মজেজাই বানিয়ে দিলেন। আর কিয়ামতের পূর্ব মুহূর্তে এই পুনরুত্থানেরও কিছু কারিশমা আল্লাহর অনুমতিতে দাজ্জাল দেখাবে। এবং দাজ্জাল পৃথিবী ধ্বংসের পূর্বের সবচেয়ে বড় ফিতনা। তো দাজ্জাল কেন পৃথিবী ধ্বংসের পূর্বের সবচেয়ে বড় ফিতনা, এটিও আমাদের জানা দরকার। আমরা ফিতনার আলোচনা হয়তো সারমর্ম সামারি আকারে শেষ করব, কিন্তু কেন দাজ্জালের ফিতনা ভয়াবহ, সবচেয়ে ভয়াবহ ফিতনা কেন বলা হচ্ছে এটিকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ফিতনা অতীতে সংঘটিত হয়েছে, আজ হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বড় ফিতনা বলা হচ্ছে এটিকে, যে ফিতনা মোকাবেলা করবে উম্মতে মুহাম্মদ। এটার সবচেয়ে বড় কারণ যেটা আমার মনে হয়েছে, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি বলেছি যে ইসলামের দুইটা সারমর্ম, একটা পরকাল আর একটা আল্লাহর তাওহীদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাওহীদ, এই তাওহীদের বিরুদ্ধেই মানুষ বিদ্রোহ করেছে। আর ওই তাওহীদের দাওয়াত দিতে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছে। তো যত নবী রাসূল এই তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য এসেছে, তাদের তাওহীদের দাওয়াতের মূল যুক্তি ছিল, যেই যুক্তি তর্ক দিয়ে আল্লাহ কোরআন পরিপূর্ণ করে রেখেছে, সেই যুক্তি ছিল যে তোমরা যে বাতিল ইলাহের ইবাদত করতেছো, এই বাতিল ইলাহের মধ্যে যে রব হওয়ার কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, কোনো গুণ নাই, তাহলে কেন তোমরা তার ইবাদত করতেছো? আরও এক বাক্যে বললে, ইবাদতের যোগ্য সেই যে রব হওয়ার ক্ষমতা রাখে। যে রব হওয়ার ক্ষমতা রাখে না, সে ইলাহ হওয়ার যোগ্য নয়। তার কাছে আমি সাহায্য চাইবো, এটারও সে যোগ্য নয়। তার কাছে সিজদা করবো, এটারও সে যোগ্য নয়। তার নামে মানত দেবো, এটারও সে যোগ্য নয়। কে এটার যোগ্য? যে রব হওয়ার ক্ষমতা দেখাতে পারবে। তাহলে অতীতে যত নবী রাসূল দাওয়াত নিয়ে আসলেন এবং কোরআন যত যুক্তিতর্ক পেশ করলো, সেই সকল যুক্তিতর্কের সারমর্ম হচ্ছে, যত বাতিল ইলাহের ইবাদত করা হয়, এদের মধ্যে রব হওয়ার যোগ্যতা নাই। সেটা ঈসা আলাইহিস সালামরা, সেটা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালামের ইবাদত করুক, সেটা হিন্দুরা মা কালী, মা দুর্গা ইত্যাদির ইবাদত করুক, সেটা মুসলমানরা শাহজালাল, শাহপরানের ইবাদত করুক, জারি আল্লাহ ব্যতীত আর যার কাছে মানুষ মাথা নত করুক, ওসিলা মনে করুক, তাদের মধ্যে রব হওয়ার যোগ্যতা নাই। এটার যদি দু একটা উদাহরণ কোরআন থেকে দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন,
কুল উদউল লাযীনা যাআমতুম মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। মানুষদেরকে বলে দাও যে মানুষেরা আল্লাহ ব্যতীত আর যাদেরকে ইলাহ মনে করতেছে তারা পৃথিবীর সরিষা সমপরিমাণ কোনো কিছুর মালিকানা দাবি করতে পারে কি আসমান এবং জমিনের মধ্যে? আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই সরিষা সমপরিমাণের জায়গায় যে খেজুরের বীজের উপরের বিচির উপরের যে পাতলা আবরণ আছে ওই সমপরিমাণ জায়গার মালিকানা কি তারা দাবি করতে পারে? ঠিক আছে, যদি তারা মালিকানা দাবি না করতে পারে তাহলে তাদেরকে বলো যে তারা এতটুকু দাবি করুক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আসমান এবং জমিন সৃষ্টি করেছিল তখন তাদের সহযোগিতা নিয়েছিল। মানুষ বলুক যে আল্লাহ আসমান সৃষ্টিতে ঈসা আলাইহিস সালামের সহযোগিতা নিয়েছে, মারিয়াম আলাইহিস সালামের সহযোগিতা নিয়েছে, শাহজালাল শাহপরানের সহযোগিতা নিয়েছে, মা কালী মা দুর্গার সহযোগিতা নিয়েছে, এটা দাবি করুক। মালিকানার দাবি যখন করতে পারতেছে না তখন সহযোগিতার দাবি করুক যে আল্লাহ আসমান জমিন সৃষ্টিতে তোমাদের এই বাতিল ইলাহদের সহযোগিতা নিয়েছে। এটাও তো তারা করতে পারবে না। তো এরকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কথাই ফুটিয়ে তুলতে চেয়েছেন। যেমন আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইয়্যান ওয়া হুম ইখলাকুন। তারা কি আল্লাহ ব্যতীত এমন কিছুর ইবাদত করে যারা কোনো কিছু সৃষ্টি করতে পারবে না? আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে বলো যে তারা মাছি বা মশা সৃষ্টি করতে পারবে কিনা। তাহলে সৃষ্টি করার ক্ষমতা রবের, তাহলে যে সৃষ্টি করার ক্ষমতা রাখে না সে ইবাদত পাওয়ার যোগ্যতা রাখে না। বরং অহুম ইখলাকুন, বরং ওদেরকেই তো কেউ না কেউ সৃষ্টি করেছে। যত বাতিল ইলাহের মানুষ ইবাদত করতেছে তাদেরকেই কেউ না কেউ সৃষ্টি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে এই সেম বিষয়টা ফুটে তোলার জন্য আর এক আয়াতে বলছেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বলছেন যে মা লা ইয়াসমাউ ইউবসির, যে হে পিতা আপনি এমন কিছুর ইবাদত করছেন যার না উপকার করার ক্ষমতা আছে না ক্ষতি করার ক্ষমতা আছে, না শোনার ক্ষমতা আছে না দেখার ক্ষমতা আছে। তো এই প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি ফুটিয়ে তুলতে চেয়েছেন যে ইবাদতের যোগ্যতা তারই যার রব হওয়ার ক্ষমতা আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে আজকে জন্ম নিল কালকে মারা যাবে তার মধ্যে রব হওয়ার ক্ষমতা নাই। মৃত্যুবরণকারী কখনোই রব হতে পারে না, কারণ রব হতে হলে আসমান জমিন সকল কিছুর রব, মানে তাকে চিরন্তন অবস্থায় থাকতে হবে, বাধ্যতামূলক। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সাদৃশ্য কেউ হবে, তার সমকক্ষ কেউ থাকবে এটাও হওয়া যাবে না, সে একক এবং অদ্বিতীয় হবে। তো এত যুক্তি তর্ক দেওয়ার পরেও এবং পৃথিবীর কোনো বাতিল ইলাহ এই প্রমাণ না দিতে পারার পরেও যে তাদের মধ্যে রব হওয়ার ক্ষমতা নাই, সৃষ্টি করার ক্ষমতা নাই, সহযোগিতা করার ক্ষমতা নাই, পৃথিবীর মালিকানা দাবি করার ক্ষমতা নাই, চিরন্তন জীবিত থাকার ক্ষমতা নাই, ঘুমবিহীন কোনো কিছুর প্রতি মুখাপেক্ষিতাবিহীন খাদ্যবিহীন থাকার ক্ষমতা নাই, এতগুলো যুক্তিতর্কের পরেও কয়জন মানুষ প্রকৃত তাওহীদের প্রতি ঈমান আনয়ন করেছে? পুরো কোরআন এই বিশাল যুক্তিতর্ক দিয়ে পরিপূর্ণ করা আছে। নবী রাসূলরা এই বিশাল যুক্তিতর্ক দিয়ে তাদের উম্মতদের হেদায়েত করার চেষ্টা করেছেন, আমরাও বলে যাচ্ছি। কিন্তু আজকের পৃথিবীতে কতজন মানুষ এই তাওহীদের প্রতি ঈমান আনয়ন করেছে? কোন অবস্থায়? যখন এই সমস্ত বাতিল ইলাহদের রব হওয়ার প্রমাণ দেওয়ার ক্ষমতা নাই সেই অবস্থায়। তাহলে এবার কল্পনা করেন মানুষের ঈমানের অবস্থা কি হবে যেই দিন এমন একজন আসবে যে রব হওয়ার প্রমাণের ক্ষমতার প্রমাণ দিবে, সে দাজ্জাল। আমি যদি বুঝাতে না পারি সেটা আমার ব্যর্থতা। যে আল্লাহ আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবী রাসূল পাঠিয়ে অন্য ইলাহদের ব্যর্থতা বুঝাচ্ছেন কি যে এরা রব হওয়ার ক্ষমতা এদের নাই। তাহলে রব হওয়ার ক্ষমতা যে নাই সারা দুনিয়ার মানুষ দেখতেছে, তারপরও পূজা করতেছে, তারপরও ইবাদত করতেছে। তাহলে যেই দিন এমন কেউ আসবে যে রব হওয়ার প্রমাণ দিবে, আসো জান্নাত আছে আমার কাছে, জাহান্নাম আছে আমার কাছে, তোমার বাপদাদা মৃত হয়ে গেছে জীবিত করে নিয়ে এসে দিচ্ছি, আসমান বৃষ্টি বর্ষণ করবে আমার আদেশে,
পুরো কোরআন তো আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রেখেছে যে বৃষ্টি কে বর্ষণ করে? আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি। তাহলে ইবাদত কার হবে? আমি আল্লাহর হবে। ঈসা আলাইহিস সালাম কি বৃষ্টি বর্ষণ করাইতে পারে? শাহজালাল কি পারে? মা কালী মা দুর্গা কি পারে? তাহলে ওদের কেন তোমরা ইবাদত করো? তারপরেও তো মানুষ হিদায়াত হয় না। তাহলে যেদিন এমন একজন আসবে যার আদেশে বৃষ্টি হবে, সেই দিন মানুষের ঈমান কোথায় থাকবে? এত যুক্তি তর্ক দিয়ে যেখানে মানুষকে তাওহীদের প্রতি ঈমান আনয়ন করানো যাচ্ছে না, যাদের রব হওয়ার ক্ষমতা নাই তাদের সামনে গিয়ে মানুষ তাদের মাথা নত করতেছে, তাহলে যেদিন এমন কেউ আসবে যে রব হওয়ার ক্ষমতার প্রমাণ দিবে, সেই দিন মানুষ ঈমান কিভাবে ধরে রাখবে? পারবে না। এই জন্য দাজ্জালের ফিতনা আলা ওয়াজহিল আরজ পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। এটা ফেরাউনের চেয়ে বড় ফিতনা, নমরুদের চেয়ে বড় ফিতনা। আদ সামুদ এবং অতীতে যত বাতিল কওম চলে গেছে, ধ্বংসপ্রাপ্ত কওম চলে গেছে, তাদের চেয়ে বড় ফিতনা। এই ফিতনায় মানুষের ঈমান ধরে রাখা কত কঠিন হবে তা এই আলোচনা থেকে যদি বোঝা সম্ভব হয়, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী ধ্বংসের পূর্বে অসংখ্য বড় ফিতনা দিবেন এবং আসবে। এটি কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে উল্লেখিত এবং বর্ণিত আছে। সেগুলোরই যদি আমরা সারমর্ম আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাহলে সেই সারমর্ম দাঁড়াবে এরকম